রাতে শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ, শূন্যই বল গোড়ায় গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। এই তোমার ভালোবাসা, বুঝছি তুমি আমারে ভালোবাসো না, সব মিথ্যা কথা। তোমারে আমি সবকিছু খুইলা কইছি, তোমারে আমি কইছি যে আমার এক পোলার লাগে বিয়ে হওয়ার কথা ছিল। সেই পোলা যখন আংটি পরালো তখন জানতে পারলাম এই পোলার দুইটা বউ আছে, আর সেই জন্য তো আমি কোনোদিন বিয়ে করি নাই। না, এটা তো মনে করো আমি জানি, পুরা এলাকার গ্রামের মানুষ সবাই জানে। আচ্ছা ওই তোমার এই নামটা মনে করো সিনেমার নায়িকাইতার লাখান নামের আগে শেখা লাগাইছো কেন, মানে শেখারানি কেন? উফো, তুমি বুঝতেছো না? তুমি যখন দোকানে যাও কোনো মাল সামানা কিনো, তখন তোমার গ্যারান্টি দেয় না 6 মাস 1 বছর? ওইরকম আমিও আমার নিজের নামের সাথে গ্যারান্টি দিছি। রানীর লগে শেখা লাগাইছি, শেখা রানী না শেখা খামো না শেখা দিব। ইয়া আল্লাহ, এ কিতা হইলাই? গ্যারান্টির জিনিসটা নষ্ট হয়ে গেলে ফেরত লইয়া যায়, সেক্ষেত্রে তুমি কিতা করবা? বোকা, আমি যেন তোমারে ছেড়ে কোনো দিন কোথাও না যাই, কোনো দিন তোমারে শেখা না দেই, সেই জন্য তো নামের পাশে নিজে পদবি দিছি শেখা রানী। ঠিক আছে, ফাইন, তাহলে আজ থেকে আমার নামও শেখা নান্টু, শেখায় শেখায় প্লাস প্লাস, তুমিও শেখা আমিও শেখা। আচ্ছা, তোমার সবকিছু তো মানায় না। শোনো না, বলো না। এই মানে 500 টাকা দাও। 500 টাকা আমি পাইমো ভাই, সারাদিনে ফল বেশি মাত্র 130 টাকা পাইছি, ওটা আছে। 500 টাকা তো শোনা আমার কাছে নাই। ঠিক আছে, তাহলে মুরাদ ভাইয়ের কাছে যাই। মুরাদ ভাই 500 টাকা দিতে চাইছিল, তাহলে আমি গেলাম। মুরাদের কাছে কিসের টাকা তোমার? মুরাদ তোমাকে কোথা থেকে টাকা দিবে? তার কাছে টাকা আছে, ফকির নিট চলে, পুঁটি মাছের প্রাণ তার। তোমার কত টাকা লাগবে? 130 টাকা ব্যবসা করছে, সব তোমার দিয়ে দিব। এই নাও, তোমার লাগিও তো আমার সব, আমি এত কষ্ট কার লাগিয়ে করি। যাও, এনজয় করো, অসুবিধা নাই। যেটা মন চাও তাকে নিয়ে খাও, তুমি খাও, যেটা মন চাও তাকে নিয়ে খাও। ইয়া আল্লাহ, এই কিগুর লগে ফ্রেমে ফেলাইছো আমারে। ইগু দেখা হইলেও টেকা চায়, দেখা হইলেও টেকা চায়। সারাদিন ব্যবসা করি 130 টাকা পাইছিলাম, খানির টেকা নাই, এগুলো লইয়া গেছি গিয়া। নন্টু, তুই আমার সাথে গাদ্দারি করছ, আমার শেখা রানীরে আমার কাছ থেকে কাইরে নিছ। আল্লাহ তোর বিচার করবো, অবশ্য আল্লাহ বিচার করতেছে না। ব্যবসায়তে কোনো লাভ লোকসান নাই, পুরাটাই নাই। খাস তো 2 দিন পর পর 1 দিন পর পর না খায়া। আল্লাহ আপনার কাছে হাজার শুক্রিয়া। এখন এটার বিচারও আল্লাহ করবো। খাওয়াইস আমার দোকান তুই পুরে লেগে গেল কেন? কি না, ছোট বোন কুসুমের লাই কলা লয়ে যাই, ও আমরাও তো আছে লয়ে যাই। ভাই আমরা কত করি? আব্বা আন্নে শেষ মাস ডলার বেচার এই কলা বেচা দিচ্ছেন, আন্নে টিয়া দরকার না আরে কইতেন। আই করিমুল্লাহ খান বোম্বে গেছি নবার, হিয়ানে ছবি সিগনেচার করছি, রুফিয়া আনছি, আন্নে টিয়া দরকার আমি দিয়ে দিতাম। আন্নে এখন কিয়া শুরু করছেন, আর বাণিজ্য তো একেবারে শেষ হয়ে গেছে। কেন শেষ? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কষ্টটা করার জন্য। মাথায় না, মাথায় মা, ও মা, কাকা কাকা কাকা, কি করছিস? বল ভাই একটু কর না কি রে? আব্বা, কি না আগে নেন নিয়ে কিছু। আব্বা আপনি করেন কি এদিকে? হ্যাঁ মামা, ইয়েস, আমি ল্যাংড়া হয়ে হাসছি। সারা জীবন বোঝা বইতে হইব,
আমি ল্যাংড়া ছিলাম না, ছোটবেলায় ইচ্ছা করে আমার ল্যাংড়া বানানো হয়েছে। বাজান আর তোমার ল্যাংড়া বানাইছে, আমি কি একটু নামটা শুনতে পারি? না, তার মানে তুমি ইচ্ছা করিয়াই বলবা না? তুমি চাও না যে আমি প্রতিশোধ নেই? চাই, তবে এখন না, সময় হলে তোরে আমি বলবো। তুই শুধু ডালিমের মেয়ে কুসুম রে গান শিখায়া মনটা জয় কর। কার জন্য আমার এই পায়ের সমস্যা, কে আমার এই চাপাবাজি করে ঠকাইছে। সময় হলে তোরে আমি সব বলবো, সব বলবো। আমি আপন সন্তান হইয়াও পালিত সন্তান হিসাবে সমাজে আমার পরিচয় দিতে হচ্ছে। এইটা যে একটা সন্তানের জন্য কত বড় কষ্টের আমি বুঝাইতে পারবো না। বাবা, তুই একটু শান্ত হ। তোর দুঃখটা তোর চাইতে আমাকে বেশি কষ্ট দেয়। সংসার জীবনে এতটা বৎসর কাটালাম, তবু তোর বাপের মনের চাপা কষ্ট কারোর সাথে শেয়ার করলো না। তোমার সাথে শেয়ার করার পরিবেশ এখনো আসেনি সন্ধ্যা। নিজের হাতের একটা আঙ্গুল কাটলে যে কি কষ্ট, সেটা তোমার বুঝাইতে পারবো না। আমার দুঃখ কষ্টের কথা তোমার কোনোদিন বলি নাই, আজও বলবো না। তোমার সাথে এত বৎসর সংসার কইরা তোমার চিনতে পারলাম না। জানি না চিনতে পারবো কিনা। তুমি যা ভালো মনে করো তাই করো। মা, তুমি কালকাই ডালিম আঙ্কেলের সাথে কথা কও, দেখি উনি কি বলে। আমি আর এই অনিয়ম মানতে পারতাছি না। না, তোর মা ডালিম মির্জার সাথে কথা বলবে না। আর তোরা যদি আমার কথা না শুনা তার সাথে যোগাযোগ করিস, তাহলে তোরা দুজনে আমারে হারাবি। হালালে বাবা, এ তুমি কি কইলা? এত বছর সংসার জীবনে এক মিনিটের জন্য তোমার অবাধ্য হইনি, তাই বলে তুমি এত বড় প্রতিজ্ঞা করলা? তোমরা তোমরা আমারে বাধ্য করছো। আব্বা, তুমি যা বলবা তাই বলো, কিন্তু তোমারে যারা লেহেঙ্গা বানাইছে, তোমার বুকে পাথর সমান কষ্ট দিছে, আমি তাকে মুখ উন্মোচন করব। দিলেন তো পোলাটার মন খারাপ করে। কি দরকার ছিল অতীত বিবরণ দিয়া? আপনার ভাই ডালিম একরকম আর আপনিও একরকম। তুমি যা বলছো সব সত্য, শত হলে ও আমার ভাই। ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় প্রতিশোধ দিতে পারি নাই। আসুক ওর পোলা করিম মির্জা, আমি ওর পোলার উপরেই প্রতিশোধ নেব। তোরা তো আইতে আইতে অল্পের মধ্যে সবই কইলাম, আশা করি বুঝতে পারছিস। আব্বা, আপনি কোনো চিন্তা করিয়েন না, আই সব বুঝি গেছি। শুনেন আব্বা, আপনারাই কই ন আই নোয়াখালীর কোম্পানিগঞ্জ মামা বাড়ি
শুধু লেখাপড়া করতে যাই না, এই লেখাপড়ার পাশাপাশি এই পর্যন্ত আমি নবার বোম্বে গেছি। হিয়ানো যাই স্টার সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, আমির খান, শাকিব খান হেতাগুলো গায়ে চলাফেরা করছি। হেতাকে ছবির মধ্যে ফাইটিং দৃশ্যের আমি ডিরেকশন দিছি। হের পরে দি আমি অজ্ঞা ছবিতে সিগনেচার করি, রুফিয়া লই আইছি। আর নায়িকাকে জানেননি, ক্যাটরিনা কাইফ। আব্বা আমি হচ্ছি, কোনো চিন্তা করিয়েন না। এই চেয়ারম্যান রে আমি ইতনা দৌড় দৌড়ঙ্গা, শেষ মাসে চেয়ারম্যান হত খুঁজি হইব না, বুঝছেন? তোর এই বাংলা আর হিন্দি কোয়ার অভ্যাস কবে যাইব? খায়ুম আব্বা আনে কোন কিয়া কন আইয়ানো খারাই খারাই কিয়া খায়ুম। তোর কি কানে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আমি কইলাম যাইব, তুই শুনলে খাইব। ও আচ্ছা আচ্ছা আব্বা আনে কোনো চিন্তা করিয়েন না, আই হচ্ছি, ঠিক আছে? অনেক দূরেতে আইস, মুখ হাত ধুইয়া ফ্রেশ হ। ফ্রেশ হওয়ার পরে তুইটা খাই, আরাম কর, তারপরে বাকি কথা হইব। আচ্ছা ঠিক আছে। কুসুম কোনাই, কুসুম, আরে কুসুম কোনাই রে তুই? চেয়ারম্যান, তুমি আমার অপমান করছো। হ্যাঁ, এইবার তোমার আমি বুঝাই দিব। আব্বা 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 আসসালামু আলাইকুম আব্বা। আমি তো কি হবে, আমি টাইম না পাই, আপনার সাথে তো জরুরি বাতচিত আছে আমার। আমি আর কখন আপনার সাথে কথা বলবো? আপনার সাথে এখন কথা বলতেই হবে। যে কি ঘটনাটা কি? কেন আব্বা আপনি পুরো ভুলে গেছেন? আপনি বলেছিলেন না ডালিম আঙ্কেলের মেয়ের সাথে আমার বিয়ে দিবেন। আমি তো বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু আব্বা এখানে তো একটা খেচার লেগে গেছে, বেজার লেগে গেছে যে এখানে একটা বিরাট মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য আব্বা আপনি সমস্যার সমাধান করে দিতে পারবেন। কস কি? আমার চাচা আকরাম চাচা, তোমার ভাই, সে তো আমার প্রেমের দিকে নজর দিয়ে বসে আছে। সে নাকি তাকে বিয়ে করবে। আমি তাকে ভালোবাসি, সে এখন আমার ভালোবাসার প্রেমিকার দিকে নজর দিয়ে বসে আছে। সে বলছে সে নাকি তাকে বিয়ে করবে। তুমি যদি আমার পছন্দের ভালোবাসার মানুষকে নিয়ে নাও, আমি তাহলে কি করব? এই বেটা তুই লজ্জা করে না? তুই এনে পড়েন ভাষা কর। তুই কিতা করছস? হ্যাঁ, তুই 7টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছস, গন্ডামুরা ফেল মারছস। তোর সাথে স্টুডেন্ট শোন না, হ্যাঁ, সে কিতা করলো? নিয়মিত ক্লাস করেছে, মাস্টার্স পাস করেছে, তারপরে সে চাকরি করেছে, বিয়ে করেছে, বিয়ে করে একটি সন্তান হয়েছে। সেই সন্তান এখন ক্লাস 2তে পড়ে। আর তুই কিতা করস? তুই রুডে রুডে ঘুরে বেড়াস, এই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি পরীক্ষা দলে ঘুরস। তোর কি ধারণা তোর মতো ফেললো স্টুডেন্টের সাথে এই সুন্দরী মেয়ে বিয়ে করবে? জীবনও করবে না। সে বিয়ে করবে আমাকে, আমার মতো নেতৃস্থানীয় সুপুরুষকে। বুঝতে পেরেছিস? এই আমি কেডা? আমি কিশোরগঞ্জা ফুলা, কাইকালি মুলা, পেট্টাকালি ফুলা। সে যদি মুলা খেতে ভালো নাও বাসে, মুলা শাক কুচি কুচি করে কাটটা রসুন দেয়া, পেঁয়াজ দেয়া, কাঁচামরিচ দেয়া ভেজে দিলে অবশ্যই সে কাটবে। ধরে যেটা কইনা মাথা ঠান্ডা করে হোক। তাকে যদি বিয়ে করে আমি তোদের বাড়িতে নিয়ে আসি, আরে একবার চোখের দেখাটা তো দেখতে পারবে নাকি? পারতে না? এই শান্তিতে থাক তুই, এর চেয়ে বেশি কিছু চাইছ না বাবা। আকরাম ডালিমের মায়ের দিকে চোখ দিছে, আর ওনা তোর চাচা ওর লগে তো সম্পর্কই মিলে না, বিয়ে করবে কেমনে? সে তো সম্পর্ক মানে না আব্বা। সে বলতেছে যে তার সাথে নাকি তার বিয়ে হবে। কস কি? ওর আলাম ডালিমের লগে টক্কর দিতে, আর ওর মাইয়ের প্রেমে পড়ে গেছে গা। না, আকরাম তো কামটা ঠিক করে নাই। আব্বা আমি 7 বার পরীক্ষা দিয়ে ফেল করেছি, আমি আরো 14 বার পরীক্ষা দেবো। 14 বার না হলে আমি 100 বার পরীক্ষা দেবো, তারপর আমি সাকসেস হয়ে ছাড়বো আব্বা। ওই যে কথায় আছে না, একবার না পারিলে দেখো 100 বার। আমি আব্বা 100 বার চেষ্টা করে হলেও পরীক্ষায় পাশ করে আপনার সামনে দাঁড়াবো। কিন্তু আপনি আপনার কথা রাখবেন তো আব্বা? ডালিম আঙ্কেলের মেয়ের সাথে আমার বিয়েটা দেবেন না আব্বা? ঠিক আছে, তুই আগে লেখাপড়াটা ঠিক মতো কর, এমএ পাস কর, এরপরে ব্যাপারটা আমি দেখতেছি, ঠিক আছে? কিন্তু আব্বা আপনি আমার মনের আশাটা পূরণ করবেন না? ডালিম আঙ্কেলের মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না। যে মাথা ঠান্ডা কর, ভাষা পরিবর্তন কর। এই তুই এই গ্রামের পোলা নাকি স্থানীয় গায়ে পোলা? না আব্বা, চিটং থাকতে থাকতে হয়েছে কি ভাষাটাকে রপ্ত করে ফেলেছি। ওরা আমাকে লোকাল লোকই মনে করে, কিন্তু এখন আমি এই গ্রামে ঢুকে গেছি তো আমাকে আমার লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখতে একটু সময় দেন আব্বা। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হবে তো? হ্যাঁ হবে আব্বা, হবে। মাথা ঠান্ডা করে যা। ঠিক আছে, তাহলে আপনি আমাকে কথা দিলেন যে ঠিক আছে আব্বা, খুচরা টাকা পয়সা দিয়েন রাত্রিবেলা, এখন না দিলেও আমাকে রাত্রে কিছু টাকা পয়সা দিয়েন। জি, আসসালামু আলাইকুম আব্বা। ডালিম, তোর যখন কানটা ধরে গ্রাম থেকে বাইর করুম, তুই তখন আমার পায়ের উপরে পড়ে করবি আমার মায়ের তোমার পোলার লিগা নাও, পোলার লিগা নাও। হ্যাঁ তাই তো। নো তো বাড়ানো বাবু শ্বশুর আব্বা নাইমে আসে।
আপনার বলছি না যে আমাদের গ্রামটা কি সুন্দর, কি আপনার কাছে ভালো লাগছে? হ্যাঁ শোনেন, এই যে আপনারা দুজন লই আমি দুলাভাইয়ের বাড়িতে যাইতেছি, এটা তো কোনো ব্যাপারই না। আপনি যদি 500 মানুষ লই আইতেন তবু আমার দুলাভাই কিচ্ছু মনে করতো না, কারণ তার মনটা কলজার চেয়ে বড়। বুঝছো, তোমার কথা সত্য মনে করেই তোমার লগে আমার মায়ের বিয়ে দিতে রাজি হয়েছি, বললে দিতাম নি। ও শ্বশুরাব্বা এরকম করে আসে কে? আমার মায়ের একটা হাসির ব্যারাম আছে। আপনারা কি কথা কইতে শুইন? বাজান ঠিকই কইছে বুঝুইন, আমার হাসির ব্যারাম আছে। একবার হাসি শুরু করলে আমি টানা 1 ঘন্টা 10 মিনিট ধরে হাসি, বুঝুইন? কুই লালবাম ইয়ে মারে হাসতে সুদ কেরে, কারণটা একটু খুলে কষাই। ওই বেটা আপনার শ্বশুর আব্বা কইলো কে? বেটা শরম নাই? মারে আমরা গরিব মানুষ, রসিক বাবাজি কইছে এর অনেক টাকা পয়সা, সব তোর নামে লিখে দিব। এর লাগে তো তোর লগে এর বিয়ের আংটি পড়াইছি, নাহলে দিতাম নি, বুঝছস? আংটি পড়াইছে, বিয়া হইছে নি? ওই বেটার বড়ের বেটা আপনার শ্বশুর আব্বা কইলো কে? আব্বা ডাক ফেরত নিতে কই, নাইলে কিন্তু আমি হাসবাম আর হাসবাম, থামতাম না, বুঝুই? ঠিক আছে ঠিক আছে, এইটা টেনশনে কি আছে? তুমি যদি আব্বা ডাকতে পছন্দ না করো, আমি আব্বা ডাকবো না। দরকার হয় তোমার আব্বার আমি বাইক ডাক না, এইটাও তো ডাকুন দেবো না। আর এটা ডাকতে অসুবিধা আছে, শরীয়তের মধ্যে গেঞ্জাম লেগে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই ডাকুন না, হইল? খুশি? এইবার একটু হাসো। না 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 না, হাসার দরকার নাই, মানে এমনিতে একটু খুশি হয়েছে আর কি, এমনও কইতে পারো। আব্বা কোন একটা হাসি দিতে দাদা কইছে কইছে এখন কদা। আচ্ছা ঠিক আছে, আমি খুশি হইছি। এখন 10 বার কানে ধরে উঠবস করুই, দেরি হইলে কিন্তু 100 বার উঠবস করুন লাগবো, বুঝুই? প্রিয়া, আমি এখন এই বর্তমানে ধরতে গেলে তোমার স্বামী, মানে হবু স্বামী। তুমি কান ধরতে কইলে একবার কেন 1000 বার ধরু, দরকার কান টাইনা ছিড়ালামু। কিন্তু এই এই গ্রামের এই কোনার মধ্যে নিরিবিলি জায়গায় এসা আমার দুলাভাইয়ের বাড়ির সামনে জায়গায় যদি আমি কান ধরে উঠবস করি আর কেউ যদি দেখা ফেলায়, তাহলে মানে আমার পজিশনটা কি হইবে একটু চিন্তা করো। আপনি যখন সমস্যা, তাহলে আরেকটা কাম করে পাবেন। আরে পারবো না কিসের জন্য? তুমি আমারে বোঝা, আমি কেন পারবো না? তুমি কি জানো আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি? শোনো প্রিয়া, একটা কথা স্পষ্ট করে বলি, কান খুলে শুনে রাখো। তোমার জন্ম হয়েছে এই শুধু এই আশিকের জন্য, বুঝতে পারিছো? দুয়ে দুয়ে যোগে হবে 4, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে, ঘোরে কত চাম্বাজ, শূন্যই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মান